কখনো কি এমন মনে হচ্ছে গভীর রাতে সবাই ঘুমিয়ে, অথচ আপনি সিজদায় কাঁদছেন, বারবার বলছেন আল্লাহ আমাকে মাফ করে দিন, তবু পরিস্থিতি বদলায় না, দোয়া কবুল হয় না, জীবনে শান্তি আসে না। আপনি ভাবেন হয়তো আল্লাহ আমাকে পছন্দ করেন না, কিন্তু আসলেই কি তাই? না, বরং হয়তো এমন কিছু ভুল আছে যা আপনার ইস্তিগফারকে আটকে দিচ্ছে। আল্লাহ বলেন, আমার রহমত সব কিছুকে আচ্ছন্ন করে রেখেছে। তাহলে কেন আপনার জীবনে পরিবর্তন আসছে না? কারণ আমরা প্রায়শই বুঝতে না পেরে এমন কিছু ভুল করি যা ইস্তেগফারকে নষ্ট করে দিচ্ছে। তার মধ্যে হলো তওবা করেও পাপে ফিরে যাওয়া। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং অন্তরে দৃঢ় সংকল্প নেওয়া, এই পাপ আর করব না। কিন্তু আমরা কি করি? আজ তওবা করি, কাল আবার একই পাপে জড়িয়ে পড়ি। এভাবে চলতে থাকলে তওবা শুধু ঠোঁটের শব্দ হয়ে যায়, অন্তরের পরিবর্তন হয় না। তারপর হচ্ছে গুনাহকে ছোট করে দেখা। আমরা ভাবি আর এটা তো ছোটখাটো ভুল, আল্লাহ নিশ্চয়ই মাফ করে দিবেন। কিন্তু মনে রাখবেন, গুনাহ বড় বা ছোট বলতে কিছু হয় না, তা নির্ধারণ করবেন আল্লাহ। আর ছোট পাপকে অবহেলা করতে করতে সেটি পাহাড়ের মতো বড় হয়েছে। তারপর মানুষের হক না ফিরিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমরা ভুলে যাই আল্লাহ মানুষের হক মাফ করবেন না যতক্ষণ না সেই মানুষ নিজে ক্ষমা করে দেয়। আপনি কারো টাকা খেয়েছেন, অপমান করেছেন, কষ্ট দিয়েছেন, এগুলো শুধু আল্লাহর কাছে ইস্তেগফার করে মিটে যাবে না। প্রথমে মানুষের হক ফেরত দিন, তার কাছে ক্ষমা চান, তারপর আল্লাহর কাছে ফিরে আসুন। তাই ভাই ও বোনেরা, ইস্তেগফার হলো এমন একটি চাবি যা আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। কিন্তু সেই দরজায় ঢুকতে হলে আপনার হাতে থাকতে হবে সঠিক চাবি, যেখানে আছে আন্তরিকতা, গুনাহ ত্যাগ এবং মানুষের হক ফিরিয়ে দেওয়া। আজই নিজের দিকে তাকান। আপনি কি এমন কোনো ভুল করছেন না যা আপনার ইস্তেগফারকে আটকে দিচ্ছে? আজই সিদ্ধান্ত নিন, গুনাহ ছেড়ে দিবেন, মানুষের হক ফিরিয়ে দিবেন, অন্তরের গভীর থেকে তওবা করবেন। বিশ্বাস রাখুন, আপনি সঠিকভাবে ফিরে আসলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন ইনশাল্লাহ। জীবন বদলে দিবেন আর তার রহমত দিয়ে আপনার অন্তর ভরিয়ে দিবেন।